গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা আবার যাচ্ছি সেকেন্ড দিনে সরস্বতী পূজা ঘুরতে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে। আমার আজকে লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে। আমার সাথে আমার এই যে এই দুই বোন যাচ্ছে এই যে মুকেশ আম্বানির পার্স, এগুলো মুকেশ আম্বানির পার্স গাইস, এটা মুকেশ আম্বানির। এখানে কোটি কোটি টাকা আছে, তোমরা বিশ্বাস করবে না বললে। এখানে বিশ্বাস করে, এখানে অনেক টাকা, অনেক। হ্যাঁ সত্যি প্রচুর টাকা, এখানে টাকায় ভর্তি। এই জন্য দেখো না পাত ছিঁড়ে গেছে। আমি পাত ছিঁড়ে যায়নি, আমার লুকটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, মনে করে সবার লুক কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আমারটা আমি স্কুলে যাব, ঠিক কর। আমারটাও ঠিক করে দে, আমারটা ঠিক করে দে। বাইগান কি করে হয়েছে সব হয়েছে। আরে আর কই উঠছে, দেখ শাড়ি পরতে একটু উঠবো, দেখো হাত দিয়ে আমাদের স্কুল। বেড়াতে গাড়িতে বসে গেছি, গাড়ি এখনো ছাড়েনি, ছাড়বে একটু পরে, আরো লোক করবে পরে ছাড়বে। আগে 3 দিন গাড়ি ছেড়ে দিয়েছে এখন। আর বাইরে খুব কুয়াশা পড়ছে, কোনো কুয়াশা কমেই নেই, ঠান্ডা। আমরা এখন মধুপুর মেলাতে যাচ্ছি। আমরা চলে এসেছি, আর এখানে কি ভাবছে, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো দোকানগুলো। আয় অঙ্কিতা, এই দেখো আমার সাথে আমার বোনও আসছে, বলছে না ওখান থেকে অল্প ঘুরে আসছে, ওই দেখে ঘুরে যাবো। এটা হলো মন্দির এখানকার, আর এখানে খুব বড় একটা মেলা হয়, অনেক বড় মেলা হয়। তো এটা হলো মন্দিরের পেছনটা, আর ওইখানে মন্দির আছে। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখো, ভালো না ব্যাকগ্রাউন্ডটা সেই সুন্দর, এই জন্য আমি এখানে কয়েকটা ছবি ক্লিক করে নিয়েছি। এটা হলো মন্দির, এটা গেট, মানে মন্দিরে ঢোকার গেট। আর এখানে হলো অরিজিনাল মন্দিরটা আছে। এটা হলো পুকুর, আর আমরা ওদিকটায় গিয়ে ছবি তুলেছিলাম। মানে এখানে এসে এটা কি বলে, এটা ঘোরাবে, রাস ঘোরাবে এখানে। হয়ে গেছে ঘোরা, আর এখন বেরিয়ে গেছি মেলার বাইরের দিকে। আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি। না বাড়ি যদিও যাবো না, অনেক দেরি আছে বাড়ি যাওয়ার, দেরি হবে বাড়িতে যেতে, কিন্তু মেলা থেকে বেরিয়ে গেছি। এখন কী যে করবো জানি না, দেখা যাক কি করি। গেছি এখন আমরা কুচবিহার দিকে রওনা হচ্ছি। এই 12 ভাজাটা আমার ভাই আমাকে খেতে দিল। টাকা রাজবাড়ির সামনের নজারা দেখো। সবাই বয়ফ্রেন্ডে করে, আর আমি আমার বোন ঘুরছি। গাইস আমরা এখন সাগর দিকের পাড়ে এসেছি, আর এখানে ভিড় খুব একটা নেই, বেশ ভালো জায়গাটা, খুব একটা ভিড় নেই, এখানে এসে ভালো লাগছে। এত ভিড়ের মধ্যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দেখো
ঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে তারপরে বাড়ি যাব। আমরা এখন পাপড়ি চাট খাবো। আমরা এখন বাড়ি যাচ্ছি, পুরো পুরো বালু পরিষ্কার হয়ে। আমরা ঠান্ডায় পুরো কাঠ হয়ে গেছি গাইস। এ দেখো ঠান্ডা লাগছে, পুরো ঠান্ডা লাগছে আমাদের, মানে পুরো কাঠ হয়ে গেছি। এত কুয়াশা, ঠান্ডা ঠান্ডা, এ দেখো কুয়াশা পড়ছে এখন, পুরো পুরো কুয়াশা পড়ছে। তোমরা কিছু মনে করো না প্লিজ গাইস। আমি চেয়েছিলাম যে ভিডিওটা সম্পূর্ণ লাইভ ভয়েস দিয়ে করব, কিন্তু তা সম্ভব হলো না, কারণ তোমরা দেখতেই পেলে যে অন্ধকার হয়ে গেছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এর দরুন আমার সেভাবে সম্ভব হয়নি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, জানাতে ভুলো না কিন্তু। তো বাড়িতে এসে আমরা বিড়ালের সাথে খেলা করছিলাম।